আমি চলচ্চিত্র অভিনেতা পারভেজ গাঙ্গুয়া ভাই। অনেক অনেক চলচ্চিত্রে অনেক ছবি করেছি আমি, অনেক ছবি আমি সব সময় সব ভাইকে বলে থাকি আমি 900-র উপরে ছবি অভিনয় করেছি। সেই এক্সট্রা জীবন হইতে ফাইট ডাইরেক্টর, তারপরে হলো কোয়ার্টিস্ট, তারপরে ভিলেন এবং মেন ভিলেন, এই করে অনেক ছবি আমি করেছি। সুপার হিট ছবি আছে আমার 350। সেই মাস্তান রাজা, কালিয়া, প্রেমগীত, বাবারাদে, জালিমে দুশ্মন, নুরা পাগলা, কুদার জ্বালা, জ্যান্ত কবর, রুটি, ডাল ভাত, লাল বাদশা, এইরকম অনেক ছবি আছে আমার, খালি হিট ছবি। আমি তো হিট ছবিগুলোর নাম বললাম, আর এমনি অনেক ছবি আছে। যাই হোক, এইরকমভাবে জীবনটা আস্তে আস্তে কাটাইছি এবং চলচ্চিত্রে স্থাপন হইতে, মানে চলচ্চিত্রে স্থাপন, শিল্পী সমিতি স্থাপন হইতে নিয়ে এখন পর্যন্ত আসি। সেই 10 টাকা রাজ্জাক ভাই, আহমেদ শরীফ ভাই, রাজ ভাই, খলিল ভাই সবাই মিলে এই চলচ্চিত্র শিল্পী সমিতি তৈরি করেছেন 10 টাকার বিনিময়ে। মানে 10 টাকা প্রতি মাসে 10 টাকা দিবেন, এখানে বসবেন, চা খাবেন। এই সমিতি, এখানে কোনো অ্যাসোসিয়েশন সমিতি না, এটা এই শিল্পী সমিতি। তারপরে ওটা আস্তে আস্তে এখন 120 টাকা শিল্পী সমিতি। এতে 120 টাকা করে এখন হলো প্রতি মাসে যা টাকাটা জমা হয় শিল্পীতে, এটার কতই হয় মাসে, এই যে 12-14 লাখ টাকা জমা হয়, এটা দিয়াই হলো মনে করেন যে শিল্পী সমিতি চলে। এখানে কোনো অনুদান আসে না, কোনো অনুদানের কোনো রাস্তাও নাই, কোনো অনুদানও কেউ করে না, সরকারও করে না, বাইরে কোনো লোকও করে না। এবং আমাদের চলচ্চিত্র কত অনেক শিল্পীরা আছে, প্রতাপশালীরা, ওনারা যতটুকু করে ওই অতটুকু দিয়েই শিল্পীরা সন্তুষ্ট থাকে। আর এখন ওই রকমভাবে করতে এই শিল্পী সমিতিটা এই পর্যন্ত টিকিয়ে আছে। এখন অনেক শিল্পীরা কাজ নাই, কাম নাই, কিছুই নাই, আসে না, কেউ আসে, কে আসবে? যারা অসহায় তারা আসে কাজ করানোর জন্য আসে, না পাইলে সবার কাছে একটু 10-20 টাকা চেয়ে আবার গাড়ি ভাড়া নিয়ে চলে যায়। এইরকমভাবে শিল্পী সমিতিটা আছে। এখন সেই শিল্পী সমিতির ইলেকশন, আর এই ইলেকশন এই জন্য বড়রা সবাই সরে গেছেন এই সময়। এখানে এখন সব আমাদের ছোট ভাইয়েরা যারা আছেন, তারা হলো এখানে বন্ধু বান্ধব যারা আছেন, ছোট ভাই বন্ধু, এরা হলো শিল্পী সমিতির হাল ধরানোর জন্য এই ইলেকশনটা করতেছেন জমজমাটভাবে। এখানে আপনারা অনেক সময় অনেক ইউটিউব, মোবাইলে দেখেছেন, অনেক নাচ গান, ওই আল্লাহ অমুক টমুক হ্যান ত্যান এসব দেখেছেন, সিনিয়রদের দেখেন নাই। কিন্তু ওইটা দেখলে আপনাদের কাছে মনে হবে যে পাগল নাকি ওনারা শিল্পী সমিতির ইলেকশন করতেছে না পাগলামি করতেছে, কী রকম নাচে, কীরকম ডান্স করে, কীরকম আর আমি বারবার বলে রাখি, এনাদের এটা ভুল হয়েছে। এনাদের বড়দের কাছ থেকে শিক্ষণীয় কিছু কথাবার্তারা করতো যে আমরা এরকমভাবে ইলেকশনটা করব, আপনারা কীরকমভাবে করলে এটা ভালো হবে, এটা উপদেশ দেন। তাহলে বলা হয়তো যে সবাই মিলে দুটো প্যান্ডেল মিলে এখানে সুন্দর মতন করে একটা বড় প্যান্ডেল তৈরি করেন। এই প্যান্ডেলের ভিতরে নায়ক আছে, নায়িকা যারা আছে, আমরা ছোট সাকিব বাদে যারা আছে, ওনারা ডান্স করতেছে, নাচতেছে। এখানে জুটি বাদে ওনারা নাচ করবে, গান করবে, ডান্স করবে, ভিলেনেরা অভিনয় করবে, ডায়লগ বলবে, কৌতুক অভিনয় করবে। এরকমভাবে সুন্দর মতনভাবে ওনাদের কি প্রতিভা, এই প্রতিভাগুলা ওনারা তুলে ধরবে। ওই সময় যারা প্রডিউসার আমাদের নিয়ে বা তাদের নিয়ে কাজ করে না, তারা চিন্তা ভাবনা করবে যে আরে বাংলাদেশে তো আমাদের সুন্দর শিল্পীরা আছে, এইসব সুন্দর শিল্পীকে নিয়ে আমরা কেন কাজ করি না, আমরা বাহিরের শিল্পীদের নিয়ে আমরা কেন কাজ করি। প্রতিভা আপনারা দেখাইতেন, তাহলে না সুন্দর হয়তো, পুরা এফডিসির লোক জানতো, পুরা বাংলাদেশের লোক জানতো, পুরা দুনিয়ার লোক জানতো। আপনারা কি জানেন, আপনারা যেরকমভাবে হই আল্লাহ পাগলের মতন ডান্স, আমার কাছে লাগছে পাগলের মতন, এই হই আল্লাহ চিগড়া ওইরকমভাবে নাচ গান করেন, এটা যে পুরা পৃথিবী দেখে, এটা আপনাদের কি সেন্সে আছে? পুরা দুনিয়ার লোকেরা দেখতেছে। তো পুরা দুনিয়ার লোকেরা যদি দেখে, তাহলে আপনাদের কি মার্ক দিবে, ভালো না মন্দ, এটা আপনারাই চিন্তা করে দেখেন।